This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কতটা ভয়ঙ্কর ছিল সেদিনের ঘটনা তা আজও কিন্তু বোঝা যাচ্ছে, কারণ বেদবোনা গ্রামের প্রায় 116 থেকে 130টা বাড়ি এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো সেই ছবি দেখানোর জন্য। এখনও আগুন জ্বলছে, যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল গোটা ঘর ছাই হয়ে গিয়েছে, এবং আগুন যে জ্বলছে সেই ছবি আমি অর্ঘ্যকে দেখাতে বলবো যে কীভাবে যারা তাণ্ডবকারী, যারা দুষ্কৃতী এখানে এসে হামলা চালায়, পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে। আতঙ্কে এখনও রয়েছে বেদবোনা গ্রামের মানুষ। এখনও বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই মানুষগুলো কিভাবে ফিরবেন? পুলিশ বলছেন ফিরে আসুন, আপনারা বাড়িতে থাকুন, পুলিশ আছে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ কতদিন থাকবে? পুলিশ কি আদৌ এখানে থাকবে তাদের নিরাপত্তার ব্যাপারে? আমি আর একটা ছবি দেখাতে বলবো কিভাবে এই বাড়িটি সম্পূর্ণ তছনছ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ছবি কিন্তু গোটা বেদবোনা গ্রামের প্রায় 130টি বাড়ির কাছাকাছি হয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, নয় বাড়িতে সব লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং হয়তো এই বাড়িগুলোর মানুষ তারা প্রাণে বেঁচেছেন, কিন্তু তাদের সব সম্পত্তি, যাবতীয় সঞ্চয় সব নষ্ট হয়ে গিয়েছে, নয় লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এখনও ধোঁয়া বেরোচ্ছে বিভিন্ন অংশ থেকে। আমি আর একটা ছবি দেখাতে বলবো, এখানে বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল, সেগুলো পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই ছবিও আমি অর্ঘ্যকে দেখাতে বলবো। গন্ধ বেরোচ্ছে, রসুন রাখা ছিল, সেই রসুন পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা তাণ্ডবকারী, যারা দুষ্কৃতী, তারা যে কোনো কিছুই ছাড়েনি তা কিন্তু এই বাড়ির বিভিন্ন ছবি বিভিন্ন জায়গা দেখলে প্রমাণিত। এখানে পেঁয়াজ রাখা আছে, সে পেঁয়াজ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা বাড়িতে কিছুমাত্র অবশিষ্ট নেই। তাহলে সেই মানুষগুলো ফিরবে কিভাবে? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। বেদবোনা গ্রাম এবং জাফরাবাদ, এই দুটো গ্রাম সব থেকে বেশি আক্রান্তের শিকার রয়েছেন। এখানে সব থেকে বেশি হামলা হয়েছে এই গ্রাম দুটিতে, এবং তার মধ্যে বেদবোনা গ্রামে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। কিভাবে আসবাবপত্র সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে? এটা কি পরিকল্পনা নিয়েই করা হয়েছে? উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা চাইছি কি বিএসএফ আমাদের সমর্থন থাক, এখানে আমরা ক্যাম্প চাইছি। পশ্চিমবঙ্গের পুলিশে আমাদের কাজ হবে না, না তো এখন বিএসএফ চলে গেলে আবার আমাদের উপরে হামলা হতে পারে। আমাদের এখন ভয়ে আমরা আছি। রাতের বেলায় কি বেশি হামলার ভয় পাচ্ছে? হ্যাঁ, রাত্রেবেলায় বেশি হামলার ভয় পাচ্ছি। কোথা থেকে বোমা মেরে দিবে, আগুন জ্বালিয়ে দিবে, পেট্রোলে আগুন ফেলেছে, বুঝতে পারছি না। এখন আমরা ভয়ে আতঙ্ক আছি। এখন আমাদেরকে উপর মহল থেকেই চাইছি। জলের ট্যাঙ্ক, তাতে পর্যন্ত বিষ মিশিয়ে দেওয়া হয়েছে যাতে জল খেতে গেলেও তার যেন মৃত্যু হয়। এই ধরনের ঘটনা আগে কখনো হয়েছে বেদবোনা? না, আমার 70 বছর বয়সে গেল, আমি দেখিনি এই ঘটনা। এখন যা ঘটনা ঘটলো, এখন শুধু জীবন লেটান। আমরা সুরক্ষা চাই। সুরক্ষা বলতে কি, যেন আমাদের কোনো অসুবিধা না চাই। আমরা খেতে চাই না, শুধু সুরক্ষাটা চাই। যা অবস্থায় হয়ে রয়েছে, বিভিন্ন পড়াশোনার বই টর্ম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরো সব তো শেষ হয়ে গেছে। এই জায়গা থেকে ফিরতে পারবেন? না, ফেরা খুব অসম্ভব। এই যে যা ক্ষতি হয়েছে, এখন ফেরা কঠিন, অসম্ভব, হতে পারে না। ফেরা অসম্ভব একদম। এই বিষয়টি আমি বলছি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে জ্বালানো হয়েছে, যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এই অবস্থা থেকে মানুষগুলো ফিরবে কিভাবে? পড়াশোনার কোশ্চেন, সেই বই পর্যন্ত ছাড়া হয়নি। দেখা যাচ্ছে কিভাবে ছেঁড়া হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো কিছু ছাড়া হয়নি। সবচেয়ে বড় কথা, এই বাড়িতেও আরেকটা বিষয়, গ্যাসের ওভেনের পাইপ খোলা হয়েছে, তারপর সেই গ্যাস থেকে আগুন ধরানো হয়েছে। অর্থাৎ বেদবোনা জাফরাবাদের যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে, প্রতিটি জায়গায় এই ধরনেরই ভাবে নাশকতা, এই ধরনেরই কর্মকাণ্ড চালিয়েছে দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা। এবং গোটা বাড়ি দেখলে সেই ছবি দেখা যাচ্ছে কিভাবে পুড়িয়ে দিয়েছে বিভিন্ন অংশ। আর এই ঘটনার পর সাধারণ মানুষকে আশ্বস্ত হতে পারছেন, তারা কি ফিরতে পারবেন? এটাই কিন্তু বারবার প্রশ্ন হিসেবে উঠে আসছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ।